নামাজ আদায়ের মাধ্যমে ঘরের মধ্যে বরকত সৃষ্টি হয়, ঘরের মানুষদের হৃদয় নরম হয়, মেজাজ ভালো থাকে। সবাই যখন একসাথে নামাজ পড়বেন, সবার মেজাজ যখন ঠিক থাকবে, এই ধরনের গর্হিত সম্পর্ক ছেদ হওয়া মতো গর্হিত কাজ কোন স্বামী করবে না, কোন স্ত্রী করবে না, যদি পরিবারের সবাই কি হয়, নামাজি হয়। বিশেষ করে আমার আল্লাহ এটা ডাইরেক্টলি আদেশ করেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে সালাত আদায়ের জন্য আদেশ দাও। সুবহানাল্লাহ। নামাজ আদায়ের জন্য কি দাও? আদেশ দাও। এমনকি ওয়াস্তাবির আলাইহা, আল্লাহ বলেছেন নিজেও নামাজের উপর সাবিত থাকো, অবিচল থাকো। আমাকেও নামাজ পড়তে হবে, আমার সন্তান সন্ততিদেরকেও নামাজের আদেশ দিতে হবে, বলেছেন কে? আল্লাহ। আর ঘরে প্রবেশের সময় খবরদার সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার পরিবারের মাঝে যাবে তখন তাদেরকে সালাম দাও। ইয়াকুনু বারাকাতান আলাইকা, এটা তোমার জন্য বরকতের কারণ হবে। ওয়া আলা আহলি বাইতিকা, তোমার পরিবার পরিজনদের জন্য বরকতের কারণ হবে। আমরা যখন ঘরের মধ্যে সালামের প্রচলন করব, তখন আমাদের সন্তানগুলোর মন মাইন্ড ফ্রেশ থাকবে, এই সালামের নূর তাদের মাথার মধ্যে যাবে, ব্রেনের মধ্যে যাবে, আমাদের সন্তানগুলোর মেধা ভালো হবে, অল্পতেই পড়া মুখস্থ হয়ে যাবে, বুঝে আসবে। আজকে আমাদের সন্তান সন্ততিরা, এদেরকে খাওয়ানোর সময় মোবাইল লাগে, পায়খানা ফসলা করা থেকে মোবাইল লাগে, সব কাজের ক্ষেত্রে মোবাইল লাগে। আমরা এখন এমন এমন কাজগুলো সন্তান সন্ততিদেরকে শিখাচ্ছি, যে কারণে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। চোখ চলে যাচ্ছে অল্প দিনের ভিতরে, হয়তো সবুর এই ব্যারাম ওই ব্যারাম সবুর দেখেন, বিশাল খরচ। দুরকম ঠিক কিনা? এরপরে ঘরের মধ্যে প্রবেশের সময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজে ওয়া খায়রাল মাখরাজে, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের প্রবেশ এবং বের হওয়া, এটা যখন আল্লাহর নামে শুরু করব, আমাদের বের হওয়াটাও উত্তম হবে, প্রবেশ হওয়াটাও উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। ঘরে প্রবেশের সময় যখন আমরা এই দোয়াটা পড়ব এবং সালাম দিয়ে যখন প্রবেশ করব, শয়তান আমাদের পিছনে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, শয়তান পালিয়ে যাবে। যে কারণে রহমতের ফেরেশতাগণ আসার সুযোগ হবে। আপনার সাথে সাথে যখন রহমতের ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করবে, অটোমেটিকলি ঘরের মানুষদের হায়াত বেড়ে যাবে, ঘরের মানুষদের রূপ চলে যাবে, ঘরের মানুষদের এলম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, তাকওয়াবান হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে। আপনার এই পরিবারটা জান্নাতি পরিবারে রূপান্তরিত হবে।